আর অমিত শাহ বলছে বেলুরঘাট। এই সুকান্ত মজুমদার বিজেপির রাজ্য সভাপতি, বালুরঘাটের এমপি, স্বামী বিবেকানন্দকে বলছে অজ্ঞ বামপন্থী প্রোডাক্ট। এই দুর্বৃত্তদের দূর করা উচিত কিনা? যারা বাংলার কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্য জানে না, আমরা এমনি এমনি তো বাংলা বিরোধী বলছি না, রবীন্দ্রনাথ ঠাকুরের ইতিহাস জানে না, ঠাকুর পঞ্চানন বার্মাকে বলছে পঞ্চানন বার্মান, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান বলছে শান্তিনিকেতন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি বিজেপির তৎকালীন সর্বভারতীয় সভাপতি অমিত শাহ নেতৃত্বে মিছিল করে ভাঙা হয়েছিল। আপনি বলুন, 7 দিন আগে প্রধানমন্ত্রী জম্মু কাশ্মীর থেকে সভা করে বলেছে যারা মাছ খায় তারা হিন্দু বিরোধী। আপনারা কারা মাছ খান? একটু হাত তুলুন। কারা মাছ খান? একটু হাত তুলুন। মাছ খেতে চান? খেতে চান না খেতে চান না? একটা জিনিস তো পরিষ্কার, এই যে প্রধানমন্ত্রী বলেছে, এটা তো বিজেপির কোনো ছোট বড় মাঝারি ছোট নেতা বলেনি, দেশের প্রধানমন্ত্রী বিজেপির সব থেকে বড় নেতা বলেছে। আপনি দেখেছেন সুকান্ত বাবুকে বলতে যে প্রধানমন্ত্রী যেটা বলেছে ঠিক না? তার কারণ এদের কাছে মানুষের জীবনের মূল্য নেই। দিল্লির তল্পি বাহকতা করে খালি নম্বর বাড়াতে হবে আর চাকরিটা রাখতে হবে। একটা জিনিস পরিষ্কার, যদি বালুরঘাট লোকসভা থেকে সুকান্ত বাবু আগামী দিন যেতে, তাহলে আগের বার যেমন 100 দিনের টাকা বন্ধ করেছিল, এবার মানুষের মাছ মাংস খাওয়া এরা বন্ধ করবে। আমি বলছি না, মায়েরা যারা আছেন শুনে রাখুন, 3 দিন আগে কুচবিহারে বিজেপির জেলার সভানেত্রী দীপা চক্রবর্তী বিজেপির ছোট বড় নেতা সবাইকে স্টেজে বসিয়ে বলেছে, রাজ্য স্তরের নেতাদের স্টেজে বসিয়ে বলেছে যে বিজেপি যদি বাংলায় ভালো ফল করে তাহলে 3 মাসের মধ্যে বিজেপি লক্ষ্মীর ভান্ডার বন্ধ করবে। ফলস্বরূপ দেখেছেন কালকে ভোটে কি হয়েছে? কুচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার মহিলাদের ঢল নেমেছে রাস্তায়, মায়েরা রাস্তায় নেমে রুখে দাঁড়িয়েছে, লক্ষ্মীর ভান্ডারকে সামনে রেখে বিজেপির বিরুদ্ধে প্রতিরোধের রাস্তা গড়ে তুলেছে। গতকাল 3টে লোকসভা নির্বাচনে ভোট হয়েছে, বিজেপি ভোকাট্টা 3-0 হতে চলেছে তৃণমূলের পক্ষে। আমি আপনাদের বলছি, মোদিজি 2019 সালে বলেছিল না সার্জিক্যাল স্ট্রাইক, কালকে বাংলা বিরোধীদের বিরুদ্ধে, বাংলা বিরোধীদের ঘরে ঢুকে কুচবিহারের মানুষ আর জলপাইগুড়ির মানুষ আর আলিপুরদুয়ারের মানুষ সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছে। আগামী 26 তারিখ ইটাহার আর বালুরঘাট সার্জিক্যাল স্ট্রাইক করবে তো? করবেন তো? আপনারা যারা এসছেন এক একজন এখনো 6 দিন সময় আছে। 26 তারিখ ভোট, আজকে 20 তারিখ। আপনারা 10 জনকে বোঝান আমি যে কথাগুলো বলছি। আমি 14ই মার্চ সভা করে বিজেপিকে চ্যালেঞ্জ করেছিলাম যে 2021-এর পর বাংলার আবাসের টাকা আপনারা বন্ধ করে রেখেছেন। আবাস প্লাসের ক্ষেত্রে যে সমীক্ষা 2017-18 থেকে হয়েছিল, সেখানে 10 পয়সার আর্থিক বরাদ্দ আপনারা ছাড়েননি কেন্দ্রের তরফ থেকে। আর যদি ছেড়ে থাকেন তাহলে শ্বেতপত্র প্রকাশ করুন, যদি প্রমাণ করতে পারেন বাংলায় হারার পর 10 পয়সা দিয়েছেন, আমি রাজনীতি থেকে চিরতরে বিদায় নেব। আজকে 36 দিন হয়ে গেছে, 864 ঘন্টা প্রধানমন্ত্রী এসছে, সভা করেছে বালুরঘাটে, স্বরাষ্ট্রমন্ত্রী এসছে, সভা করেছে বালুরঘাটে, বিজেপির অনেক নেতা এসছে। সামনেই দেখছি বিজেপির নির্বাচনী কার্যালয়, কিন্তু তাও শ্বেতপত্র প্রকাশ করতে পারেনি। এই মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে শুনে রাখুন, এই ভাঁওতাবাজ, 2 নম্বরি, চিটিংবাজ, বেঈমান বাংলা বিরোধীদের উৎখাত করার শপথ আগামী 26 তারিখ 2 নম্বর বোতাম টিপে বিপ্লব মিত্রকে জিতিয়ে আপনাদের দিতে হবে। বিপ্লব মিত্রকে জেতানো
মানে খালি তৃণমূলের হাত শক্তিশালী করা নয়। 5 বছর আগে যারা বলেছিল যে আচ্ছে দিন আসবে, আজকে আচ্ছে দিনের নমুনা কি? 10 বছর আগে পেট্রোল ছিল কত কত 50 টাকা, আজকে 100 টাকা। ডিজেল আজকে 92 টাকা। কেরোসিন তেল ছিল 17 টাকা, আজকে 75 টাকা লিটার। একটা ডিমের দাম ছিল 10 বছর আগে 3 টাকা, 2.5 টাকা 3 টাকায় ডিম পাওয়া যেত, আজকে 7 টাকা দাম। রান্নার গ্যাস ছিল 400 টাকা, আজকে 1000 টাকা। পাতিলেবুর দাম আজকে 180 টাকা কেজি। চা পাতা ছিল 110 টাকা, আজকে মোদিজির নতুন ভারতে 1 কেজি চা পাতার দাম 280 টাকা কেজি। রসুন ছিল 70 টাকা কেজি, আজকে রসুনের দাম 430 টাকা কেজি। দুধ 55 টাকা 60 টাকা লিটার। মুগের ডাল মুসুরের ডাল 150-200 টাকা কেজি, ছিল 60 টাকা কেজি। আগামী দিন জবাব দেবেন না? এরা বলছে বিজেপি ক্ষমতা এলে লক্ষ্মীর ভান্ডার দেবে নাকি বাংলার সব মায়েদের। আমি বলি এদের ভাওতাবাজিতে পা দেবেন না। তার কারণ এরা 17টা রাজ্যে ক্ষমতায় রয়েছে। 17টা রাজ্যের মধ্যে যদি একটা রাজ্যে সব মহিলাকে এরা লক্ষ্মীর ভান্ডার দিতে পারে, আমি তৃণমূলের জন্য কোনোদিন আপনাদের কাছে ভোট চাইতে আসবো না, প্রচার করতে আসবো না। মমতা ব্যানার্জি বলেছে আমাদের সরকার অর্থাৎ ইন্ডিয়া যদি জেতে, ভারত যদি জেতে, আর ইন্ডিয়া অ্যালায়েন্সের সরকার উন্নয়নমূলক, ধর্মনিরপেক্ষ এবং মানুষের জন্য কাজ করার সরকার দিল্লিতে প্রতিষ্ঠিত হবে এবং প্রত্যেক গরিব পরিবারকে আমরা বছরে 10টা করে বিনামূল্যে বিনা পয়সায় এলপিজি সিলিন্ডার দেবো, আমরা আমাদের ইস্তাহারে প্রকাশ করেছি। আর বিজেপি ইস্তাহার প্রকাশ করেছে দৈনন্দিন জীবনের নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধি আজকে আকাশ ছোঁয়া, পেট্রোলের দাম কমবে সে নিয়ে একটা লাইন, একটা শব্দ কোথাও লেখেনি। কর্মসংস্থান নিয়ে, বেকারত্ব নিয়ে, মানুষের জনমুখী প্রকল্পগুলো কিভাবে মানুষ পাবে তা নিয়ে কোনো লাইন, এক লাইন বা একটা শব্দ তারা কোথাও ব্যয় করেনি পুরো ইস্তাহারে। আর মমতা ব্যানার্জি বলেছে আমরা যেমন রাজ্যে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি, আগামী দিন ইন্ডিয়া জোট জিতলে যেমন বিনামূল্যে 10টা সিলিন্ডার দেবো, সারা ভারতবর্ষে আমরা লক্ষ্মীর ভান্ডার দেবো প্রত্যেকটা মায়েদের, প্রত্যেকটা বোনদের, প্রত্যেকটা দিদিদের, বৌদিদের। আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনার অধিকারকে সামনে রেখে আপনি ভোটাধিকার প্রয়োগ করবেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে যে অনেক এদের কাছে আবেদন নিবেদন করেছি, এদের দয়া দাক্ষিণ্যে আর বাংলার মানুষ বেঁচে থাকবে না। আমি যখন নবজোয়ার করতে এসেছিলাম, আমাকে রাস্তায় মানুষ বলেছিল বাবা 100 দিনের টাকা পাচ্ছি না, কোনো ব্যবস্থা তো তোমায় করতে হবে। 40 দিন কাজ করেছি, 50 দিন কাজ করেছি, আজ প্রায় 2 বছর হয়ে গেল আমাদের টাকা বন্ধ। কেউ বলেছে বাবা লক্ষ্মীর ভান্ডার একটু মমতাদিকে বলে 500 টাকার জায়গায় একটু বাড়িয়ে 1000 টাকা করো না, সংসার আর চলছে না। আজকে আপনারা আপনাদের অধিকারকে সামনে রেখে পঞ্চায়েতে লড়েছিলেন বলে আজকে লক্ষ্মীর ভান্ডার দ্বিগুণ হয়েছে আর 100 দিনের টাকাও আপনারা পেয়েছেন।